জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এটা আমরা কিভাবে বাঁচতে পারবো? যদি আমি নিজেকে পরিষ্কার করতে পারি, পরিশুদ্ধ করতে পারি। আমরা বলি যে অনেকে দেখবেন কোশ্চেন করবে যে জামাত ইসলামীতে এত বছর যাবত ইসলামিক রাজনীতি করতেছে, কিন্তু এরা কখন রাষ্ট্র ক্ষমতায় আসবে? এই কোশ্চেন করে না? এটা জবাব কি তাহলে? এটা জবাব হচ্ছে, ভাই জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে আমার কি আর না আসলে আমার কি, যদি আমি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারি। মনে করেন এই দেশে জামাত ইসলামী ক্ষমতায় আসলো অথবা অন্য একটা ইসলামিক দল আসলো, কিন্তু আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারলাম না, আমার আমল, আমার ইমান, আমার আখলাক আমি ভালো করতে পারলাম না, আমি মৃত্যুবরণ করলাম ইমান হারা অবস্থায়, তাহলে আমি কি সফল না ব্যর্থ? ব্যর্থ। তাহলে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা জরুরি না আমার পরিশুদ্ধ হওয়া জরুরি? আমার পরিশুদ্ধ হওয়া জরুরি না? আপনি আমি সবাই যদি পরিশুদ্ধ হয়ে যেতে পারি, ইসলামিক রাষ্ট্র অটোই কায়েম হয়ে যাবে। আর আমরা যদি পরিশুদ্ধ না হতে পারি, যতই স্লোগান দেন, যতই যাই নেবেন, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে না। এই জন্য কি করবে? আমার ব্যক্তি পর্যায়ে প্রেশানি রাখতে হবে। এই সমাজে কত বৈষম্য শিকার, আজকে ছেলে মেয়ে বাবা মাকে ভরণ পোষণ দেয় না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। আমি যে কালকে একটা ভিডিও দেখলাম যে এক লোক মারা গেছে, অফিসের ভিতরে ওনার ছেলে মেয়েরা একজন নিতেছে, দেখছেন এটা? তাহলে চিন্তা করেন যে যে বাপ মারা গেছে, অফিসের ছেলের ভিতরে মরে গেছে, তার সামনে মানে সম্পত্তি ভাগাভাগি শুরু হয়ে গেছে। তার মানে কি এই লোকটা এই সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা দিতে পারে না, ইসলামিক শিক্ষা তাদেরকে দিতে পারে না। তাহলে ব্যক্তি পর্যায়ে যদি আমরা পরিশুদ্ধ না হইতে পারি, ইসলামী বিপ্লবের আশা করা যায় না। এটা মানে আশায় ঘুরে বাড়ি হবে। ব্যক্তি পরিশুদ্ধ হয়, সমাজ পরিশুদ্ধ হয়, দেখবেন ইসলামী হুকুমত কায়েমের জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম করা লাগবে না। তাহলে আল্লাহ রাসূল কি করছে? এই যে মক্কার যে 13 বছরের জিন্দেগি, এখানে তিনি লোক তৈরি করছেন, এমন মানে লোক তৈরি করছেন যারা কি করছে, অর্থ পৃথিবী শাসন করছে। যে ইসলাম প্রতি কি ছিল, সে আল্লাহ রাসূলকে হত্যার উদ্দেশ্যে গেছিল। তাহলে আপনি চিন্তা করেন যে সে কত বড় দুর্দশা করছিল। আর সেই লোকটাই ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরে সে অর্ধ পৃথিবী শাসন করছে। যে নীল নদ শুকিয়ে গেছিল, নীল নদের কাছে চিঠি লিখছে, চিঠি লেখার পরে সেই চিঠি নীল নদের কাছে দাঁড়ায় পড়ার কারণে নীল নদের পানি কি আপনার ঝড়ের বেগে নীল নদের পানি, এটা নীল নদ ভরে গেছে। সেই রকম লোক আল্লাহ রাসূল তৈরি করছে না? তাহলে আমাদেরকে এই মানে লোক তৈরি করতে হবে। আজকে যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে, আমাদের উচিত সেই লোকটার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা যদি সত্যি দাওয়াত পৌঁছে দিতে পারি, তাহলে কোরআন এমন একটা গ্রন্থ যেটার কাছে আসলে মানুষ বরফের মতো গলে যায়। তারপরে এটা বৈশ্বিক গ্রন্থ। কারণ এই লোকগুলো কিন্তু আল্লাহর কাছে অবজেকশন দিবে, আল্লাহ এই লোকটা তো জামাত ইসলামী করছে বা ইসলামী আন্দোলন করছে, ইসলামী সমাজ পরিবর্তন করার চেষ্টা করছে, কিন্তু আমাকে তো দাওয়াত দেয়। এই লোকটাই কিন্তু আপনাকে বা আমার বিরুদ্ধে অবজেকশন দিবে। আপনি দেখবেন সমাজে যে লোকটা যত খারাপ, এই লোকটার মনটা কিন্তু দেখবেন কোনো কোনো ক্ষেত্রে অনেক নরম। আপনি এই লোকটার কাছে যদি বলেন যে ভাই যাই কিছু করেন, নামাজের টাইমে চলেন, নামাজ পড়েন, সে কিন্তু আপনাকে বকা দিবে না, বলো ভাই যা তুমি বলে না। তাহলে দেখেন সে কিন্তু নরম হয়ে গেল, নরম হয়ে গেল না? তাইলে নরম হলো কি জন্য? আপনি তাহলে দিনের কথা বলছেন। আর যদি বলেন এই ভাই আপনি কিন্তু ভালো কাজ করতেছেন, এই নামাজের সময় নামাজ দেন না, তখন কি করবে না? তোর নামাজ তো যা রিয়াকশনে দিবে। তাহলে দিনের কথাগুলো আমাদেরকে মানুষকে বলতে হবে। কারণ আল্লাহ রাসূল কাদেরকে দাওয়াত দিয়েছেন? কাফির মুশরিকদের দাওয়াত দিয়েছেন। আর আমরা দাওয়াত দিই কাদেরকে? মুসলমানদের কিন্তু দাওয়াত দিই। এখন তারা কোন মানের মুসলমান? ট্র্যাডিশনাল মুসলমান, যারা ঈমান নাই কিন্তু মুসলমান, নামাজ পড়ে না মুসলমান, ধরেন পর্দা মানে না মুসলমান, সুদের সাথে জড়িত সে মুসলমান। এখন মুসলমান মানে কি? যে লোকটা ইসলামের সমস্ত বিধি নিষেধ মাইনা চলে, যেটা বিধান পালন করে, যেটা ছেড়ে দেয়, সে হচ্ছে মুসলমান। এখন আমি নামাজ পড়ি না, পর্দা করি না, রোজা করি না, আমার ঈমান ঠিক নাই, আমার ঠিক নাই, আখলাক ঠিক নাই, আমি কি মুসলমান?
এখন এই মুসলমানদেরকে আমরা কি করতেছি, দাওয়াত দিতেছি। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ সে এই কাজগুলো না করলেও নিজের অমুসলিম দাবি করে না, মুসলমানই দাবি করে। তাহলে এই লোকগুলোর সংশোধন করার কাজ হচ্ছে আমাদের। এখন তাইলে আগে কি কাজ আমার? আগে হলো আমার নিজের সংশোধন হওয়ার কাজ। কারণ আমি যদি নিজে সংশোধন হই তাহলে আমার আহ্বানে এই লোকগুলো সারা দেবে। আপনি যখন একটা বাতি এখানে জ্বালাই অন্ধকার, আমার কিন্তু হবে না। আর বাতিরে কি বলা হবে এই বাতি তুই অন্ধকার দূর কর, এমনি অন্ধকার দূর হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই আন্দোলনের রঙে, এই কোরআনের রঙে নিজেকে রঙিন করা। যদি করতে পারি তাহলে দেখবেন আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন তখন বলবে যে না, আসলে ও ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে, ও আসলে ভালোই কাজ করছে, তাই না? আর আত্মীয় স্বজন যখন দেখবে যে না, আপনি ইসলামী আন্দোলন করেন, আবার ওই বোনের হক আদায় করেন না, আবার বাবা মা বৃদ্ধ, তাদের মাসের খরচ খোঁজ খবর নেন না, তাদের ওষুধের টাকাও দেন না, বা এক লোক আপনার থেকে টাকা পাবে তার খোঁজই নেন না, টাকা চাইলে আপনি ফোনই ধরেন না, তখন মানুষ এগুলো দেখে শুধু জামাত ইসলামী করে দুনিয়া দান্দা, তাই না? তাহলে আমাদেরকে এই যে আমরা আজকে ফজর থেকে কিন্তু এখানে সময় দিলাম, উদ্দেশ্য যদি হয় নিজেকে পরিশুদ্ধ করা, তাইলে উদ্দেশ্য সফল হইবে। আর যদি মনে করেন না, অমুক ভাই বলছে না গেলে কেমন দেখা যায়, তাইলে কিন্তু সওয়াব ওইখানে শেষ। আল্লাহ তখন বলবো যে বান্দা, তুমি তো প্রোগ্রামে গেছিলা ওই অমুককে সন্তুষ্ট করার জন্য, তুমি তো তোমার নিজের ইস্তিহার জন্য বা আমার সন্তুষ্টির জন্য বা আমার রাসূলের সন্তুষ্টির জন্য যাও নাই। তাহলে আমরা ইসলামী আন্দোলন করি কি জন্য করি? একমাত্র আমার এই ফরজ দায়িত্ব পালন করার জন্য, এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব থেকে বাঁচার জন্য, এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। আপনি মনে করেন এই যে নর্মাল আমাদের সমাজে ট্র্যাডিশনাল যে বক্তা, তারা সুর দিয়ে ওয়াজ করে না? আমি কিন্তু আপনার অনুমতি দিচ্ছি, এই জন্য সুর দিয়ে ওয়াজ আমি